কোপা আমেরিকায় বিতর্কিত গোল, ইজি অফসাইড তবুও দিল না রেফারি। উরুগুয়েকে কাঁপিয়ে দিয়ে কেমন করে হেরে বিদায় নিল যুক্তরাষ্ট্র। চরম নাটকীয়তার ম্যাচে একই ঘটল। একদিনে 4টা ম্যাচ, তবে যুক্তরাষ্ট্রেরও সুযোগ ছিল কোয়ার্টার ফাইনাল খেলবার। যদি পানামা বলিভিয়া ম্যাচে যদি পানামা ড্র করে তবে সেক্ষেত্রে পাবে 1 পয়েন্ট। সেক্ষেত্রে হয়তো কোয়ার্টার ফাইনালের জন্য ভাগ্য খুলে যাবে যুক্তরাষ্ট্রের। কিন্তু ম্যাচের স্কোর কার্ডের দিকে তাকালে ম্যাচ সেদিকেই গড়াচ্ছিল পানামা বলিভিয়া ম্যাচ। অন্য প্রান্তে উরুগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্র দাপট দেখাচ্ছিলেন। প্রথমার্ধে হয় গোলশূন্য ড্র, দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। কিন্তু ম্যাচের 65 মিনিটে ঘটল অঘটন। বিতর্কিত গোল, দূরপাল্লা শট করেন উরুগুয়ের প্লেয়ার, সেখান থেকে ডিবক্সের বিক্ষত থেকে গোল করেন উরুগুয়ের ফুটবলার। তৎক্ষণাৎ গোল স্বীকার করেননি মাঠে থাকা রেফারি। অফসাইডের জন্য আবেদন করতে থাকে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা। মানে এমনই একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যেটা অফসাইড দিলেও দেওয়া যায় আবার না দিলেও দেওয়া যায়। কিন্তু রিভিউ নেওয়ার পরে সিদ্ধান্ত আসে উরুগুয়ের বিপক্ষে, যেটাকে রেফারি গোল বলে গণ্য করেন। যার ফলে শুরু হয় বিতর্কিত, কিন্তু সব বিতর্কিত সামাল দিয়ে আবারও ম্যাচে ফেরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। আক্রমণ চালিয়েছে বারবার, জয়ের জন্য চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের। ফলে উরুগুয়ের বিপক্ষে নাটকীয়ভাবে 1-0 গোলে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র।